তাড়াতাড়ি মাটি কুপিয়ে বাড়িতে যেতে হবে, সেই সকালে এসেছি। এই একটু দেখে মাটি কোপাতে পারছিস না? দেখছিস না আমার গায়ে এসে পড়ছে। আরে আমি তো মাটি কোপাচ্ছি। হ্যাঁ, আমি তো হাত বোলাচ্ছি, আমিও তো মাটি কাটছি। তা তোর গায়ে লেগেছে? কাজের কোনো ঠিক নেই, মাটি কাটছে যত সব। এই, মুখ সামলে কথা বলবি। আমি তোর থেকে অনেক বেশি কাজ করি, আমার জমিটা। তোর থেকে আমার জমিটা অনেক বড়। কাজ করিস তো কি হয়েছে, তা বলে আমার গায়ে কাদা ছেটাবি নাকি? আমার কাজ করতে অসুবিধে হচ্ছে। আস্তে আস্তে কাজ কর, না হলে এরকম তো আমিও করতে পারি। আমার বাড়ি যাওয়ার তাড়া আছে, আমি এভাবেই কাজ করব, তুই কিছু করতে পারলে করে নে। তুই যদি এরকম কাজকর্ম করতে থাকিস তাহলে আমিও করব বলে দিলাম। ধীরে সুস্থে কাজ কর। মা, ও মা, একটা খুশির খবর আছে, এদিকে এসো তাড়াতাড়ি। খুশির খবর? কি খুশির খবর রে বাবা? আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রথম তালিকা থেকে নাম বেরিয়েছে, এই দেখো চিঠি। আজ আমার খুবই আনন্দ হচ্ছে রে, তোর জন্যে গর্বে বুকটা আমার ফুলে যাচ্ছে। আমি জানতাম তুই পারবি। আমি ভালো পদে চাকরি পেয়ে গেছি, আর তোমাদের কষ্ট করে জীবনযাপন করতে হবে না। এবার আমি চাকরি করে টাকা রোজগার করে তোমাদের হাতে দেব। তুই তো চাকরি পেয়ে গেলি, এবার দেখবি অনেকের আবার হিংসে হবে, রবিন পেয়েছে নাকি চাকরি। না না, ওরা আবার চাকরি পায় নাকি? সারা বছর পড়াশোনা না করলে হয় নাকি? চাকরি পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, ও তো অলস। এই যে দিদি, তোমার ছেলে চাকরি পেয়েছে তা ভালো কথা, তাই বলে আমার ছেলেটাকে অপমান করছো? দেখলি রোহিত, আমি বলেছিলাম অনেকের হিংসে হবে, শুরু হয়ে গেছে এক একজন। আমার ছেলে চাকরি পেয়েছে, তোমার ছেলে পায়নি, তাই বলে। আচ্ছা, তা ভালোই হয়েছে তোমার ছেলে চাকরি পেয়েছে, তুমি তাই নিয়ে নাচতে থাকো। হ্যাঁ নাচবো, আর সবাইকে বলবো, তবে হিংসে করাটা বন্ধ করো। আমি কাউকে হিংসে করিনি, তুমি আমার ছেলের নামে উল্টোপাল্টা বলতে গেলে তাই বলে। মা, তুমি ভেতরে চলো না, এদের মতো মানুষের সাথে মুখ না লাগানোই ভালো। চলো, তুমি ভেতরে চলো। মা, আমি এসে গেছি। কি হয়েছে গো মা? চুপ করে বসে আছো কেন? কি হয়েছে তো? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুই না না, কিছু তো একটা হয়েছে, না হলে আমি বাড়িতে এলেই তুমি খেতে দেবো, জল দেবো। পাগল হয়ে যাও, কি হয়েছে? ওই তো রোহিত চাকরি পেয়েছে, তাই নিয়ে তোর পাশের বাড়ি কাকিমার কত অহংকার, তোকে নিয়ে কত খারাপ খারাপ কথা বললো। আরে এসব কথা ছাড়ো না, মানুষের মুখ আছে বলবেই, আমিও একদিন ওদের যোগ্য জবাব দেবো। হ্যাঁ রে বাবা, তোকে দিতেই হবে যোগ্য জবাব, তবে মুখের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে দিবি, তবেই ওরা শিক্ষা পাবে, বুঝলি? এই চাকরিটা তো আমার হলো না, পরের চাকরিটা চেষ্টা করে দেখব, ওটা আরো বড় পদের চাকরি। হ্যাঁ রে বাবা, তুই চেষ্টা চালিয়ে যা, দেখবি একটা না একটা চাকরি ঠিকই হবে, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে চলবে না, বুঝেছিস? আমি জানি মা, ওরা ওদের মতো আছে, থাক না, আমরা আমাদের মতো থাকি। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস, তুই তোর পড়াশোনা চালিয়ে যা, আমরা তোর পেছনে আছি। অবশেষে আজকের মতো কাজ শেষ করলাম, যা হবে কালকে দেখা যাবে। বয়স হয়েছে, এখন আর পারি না। আরে রামও, বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ গো, জমিতে হাল ভাঙা খাটুনি খেটে এখন বাড়ি যাচ্ছি। তা তুমি কোথায় বেরিয়েছো? হে হে, আমি তো এদিক সেদিক ঘুরে বেড়াই, কাজকর্ম তো তেমন নাই, ওসব ছাড়। তোর ছেলে চাকরি পেয়েছে, তুই কি জানিস? আরে দাদা, তুমি সত্যি বলছো আমার ছেলে চাকরি পেয়েছে? হ্যাঁ রে হ্যাঁ, তোর ছেলে চাকরি পেয়েছে, আজকেই চিঠি এসেছিল। যা যা, তাড়াতাড়ি বাড়ি যা, গেলেই জানতে পারবি। সে তো বাড়ি যাবই, তবে আমার ছেলে চাকরি পেয়েছে শুনে খুব আনন্দ হচ্ছে। দাদা, আজকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে নেমন্তন্ন রইলো, খেতে চলে এসো কিন্তু। হ্যাঁ, বেশি কিছু খাওয়াতে পারবো না। গরম ভাত আর বেগুনের ঝোল। আচ্ছা আচ্ছা, যাবো যাবো, এখন তুই বাড়ি যা, তোর ছেলে চাকরি পেয়েছে বলে কথা, দাঁড়িয়ে থাকলে হবে? তাহলে কয়েকজনকে নেমন্তন্ন করে যেতে হবে। আমার ছেলে চাকরি পেয়েছে এই উপলক্ষে আর কি। যেমন সামর্থ্য তেমন খাওয়াবো, গরম ভাত আর বেগুনের ঝোল।
ও, তুমি এসে গেছো? তা আজকে তাড়াতাড়ি চলে এলে বলে মনে হচ্ছে। আজকে কাজ শেষ করে ফেলেছি, তাই চলে এলাম। ফালতু রোদের বসে থেকে কি করব। তা তুমি ভালোই করেছো এসেছো। আজকে সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা, সেসব ঠিক আছে, তুমি আগে আমাকে এক গ্লাস পানি এনে দাও তো, বড্ড পিপাসা পেয়েছে। আমি বরং রান্নাঘর থেকে তোমাকে পানি এনে দিচ্ছি, তুমি রবিনের কাছে একটু বসো। বাবা রবিন, ভালো করে পড়াশোনা কর, তোকে তো চাকরি পেতে হবে, না হলে দেখছিস তো কত কষ্ট করে তারপরে এই কটা টাকা। বাবা, আমি তো মন দিয়ে পড়াশোনা করছি, নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাব। এই নাও তোমার জল। জানো, আমাদের পাশের বাড়ির অভিক চাকরি পেয়েছে, তার জন্য আমাকে বেলায় আজকে কত কথা শোনালো। তা ভালো তো, চাকরি পেয়েছে। রবিন, তুইও ভালো করে পড়, তুইও চাকরি পাবি। চাকরি পেয়েছে বলে মনে হয় মাথা কিনে নিয়েছে। তখন উঠানে আমাকে দাঁড়িয়ে কত কথা শোনালো। তুমি কেন ওদের কথায় কান দিচ্ছ? জানোই তো ওরা কেমন ধরনের মানুষ। আমাদের রবিন যখন চাকরি পাবে তখন ওদের যোগ্য জবাব দেবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, মুখে নয় কাজে জবাব দিতে হবে। রবিক, আজকে আমি খুব খুশি, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। আমি পাড়ার অনেককেই বলে এসেছি রাত্রে আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে। আজকেই বলে চলে এলে? এত কিছু আয়োজন কে করবে? আজকে বলবো না তো কবে বলবো? চাকরিটা তো আমার ছেলে আজকেই পেয়েছে, তাই নেমন্তন্নটাও আজকেই হবে। কি রান্না হবে রাতে? অনেকজনকে যেমন নেমন্তন্ন করেছো, তেমন খরচাটাও নিশ্চয়ই অনেকটাই হবে। তা কি খাওয়াবে সবাইকে? তেমন কিছু না, আগের বছরের চাষের তো 1 বস্তা বেগুন রয়েছে, বেগুনের ঝোল আর গরম ভাত খাওয়াবো। আচ্ছা বাবা, আমাদের পাশের বাড়ির কাকিমাদেরকে বলোনি তো আমাদের সাথে ঝামেলা? না না, ওদের কেন বলবো? যারা প্রতিদিন আমাদের সাথে ঝামেলা করে তাদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। ওরা এমনিতেই আমাদের হিংসা করে, ওরা হিংসেতেই জ্বলে পুড়ে মরবে। ওদের ছেলেটা তো কোনো। তাহলে বলে রাখলাম গিন্নি, মোটামুটি 50 জনের রান্না করে রাখবে। হ্যাঁ বাবা, হয়ে যাবে। আমি মাকে হাতে হাতে সাহায্য করে দেব, আমি বেগুনগুলো কেটে দেব আর মা ঝোল করবে। রবিন, দেখেছিস ওদের ছেলেটা চাকরি পেয়েছে বলে পাড়ার সবাইকে নেমন্তন্ন করে খাওয়ায়। আমরা ওদের প্রতিবেশী, অথচ আমাদেরকেই বলেনি। আমাদের সাথে ওদের ঝগড়া ঝামেলা হয়তো এই জন্যই বলে। সবাইকে গরম ভাত আর বেগুনের ঝোল খাওয়াবে, সে যাই খাক, আমাদেরকে বলা উচিত ছিল তো বল। তুই যখন চাকরি পাবি আমি সবাইকে বলবো, ওদেরকেও বলবো। সে বাদ দাও মা, আমাদের সাথে সম্পর্কটা ওদের এখন বদলে গেছে। কি রে খোকা, এত আনন্দ কিসের? মা, আমি চাকরি পেয়ে গেছি, আমি বড় পোস্টের চাকরি পেয়ে গেছি। বাবা, ও বাবা। বাবা, আমি অনেক বড় পদের চাকরি পেয়েছি। রবিন, তুই বলছিস কি? তাহলে তো আজকে পাড়ার সবাইকে নেমন্তন্ন করতে হবে। আজকে সবাইকে বেগুন ভাজা আর গরম ভাত খাওয়াবো।